60 লক্ষেরও বেশি ভোটার বিবেচনাধীন তালিকায়, তাঁদের বাদ দিয়েই কি বঙ্গে বিধানসভা নির্বাচন? এই আশঙ্কা শাসক দলের যেমন রয়েছে তেমনি রয়েছে বামেদেরও। সেই আশঙ্কা থেকেই প্রতিবাদে গর্জে উঠেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ধর্নায় বসার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের, তার আগেই রাস্তায় নেমে পড়ল লাল ঝান্ডা। ভোটার ছাড়া ভোট নয়, এই দাবি তুলে নির্বাচন কমিশনের রাজ্য দফতরের অফিসের সামনে রাতভর ধর্নায় বসে রইল সিপিআইএম। এসআইআর প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, কিন্তু তাতে দেখা গিয়েছে 60 লক্ষেরও বেশি মানুষের নাম বাদ পড়েছে। তাঁরা বিবেচনাধীন রয়েছেন। সেই নাম সংযুক্তির আগেই ভোট ঘোষণা করে দেওয়া হতে পারে। এমনকি রাজনৈতিক দলগুলোর আশঙ্কা ভোটও করে ফেলা হতে পারে। তা যাতে না হয় সেই প্রতিবাদেই সামিল হলো বামেরা। সিপিআইএমের নেতৃত্ব সমস্ত বাম শরিক দলই এই ধর্নায় বসেছিল। বুধবার বিকেলে টি বোর্ডের সামনে থেকে বামেদের মিছিল শুরু হয় সিইও দফতরের সামনে। মিছিলে নেতৃত্ব দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, সিপিআইএমের লিবারেশনের কার্তিক পাল, আরএসপির মনোজ ভট্টাচার্যরা, পলিট ব্যুরো সদস্য শ্রীদীপ ভট্টাচার্য, রামচন্দ্র ডোম, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, শ্রমিক লাহিড়ী, আভাস রায়চৌধুরী, কনুনিকা ঘোষ, মীনাক্ষী মুখার্জিরা সহ আরও অনেকে ওই ধর্নায় হাজির হন। রাতে ওই ধর্নায় যোগ দেন পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে প্রথম মামলা করা সিপিআইএম কর্মী মুস্তারি বানু। সেলিম গর্জে উঠেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তাঁর স্পষ্ট কথা, সঠিক ভোটার তালিকা ছাড়া ভোট করা যাবে না। নির্বাচন কমিশন সংবিধান আইন না মেনে বিধানসভা ভোটের আগে এসআইআর এর নামে সাধারণ মানুষকে নির্যাতন করছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হলেও সেখানে 60 লক্ষ মানুষ বিবেচনাধীন। এখন রাজ্য প্রশাসনের নিচুতলার কর্মী থেকে কেন্দ্রীয় প্রশাসনের সমস্ত কর্মীরা ফেল করেছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। তারা তথ্য পেয়েও আপলোড করেনি। রাজ্য সরকারের অফিসাররা যেহেতু এসআইআর এর কাজে ব্যস্ত, তাই অনেকেই যে ডকুমেন্ট চেয়েছিল সাধারণ মানুষ তা নিয়ে আসতে পারেনি। সাধারণ মানুষ এত নথি রাখেন না, তারা সময়ে ওই কাগজ পাননি। আবার যাদের আছে তাদের তথ্য আপলোড করা হয়নি। 60 লক্ষ বিবেচনাধীনকে ভোটার অধিকার দিতে হবে। ভোটার তালিকা চূড়ান্ত না হওয়া পর্যন্ত প্রার্থী তালিকাও প্রকাশ করবে না সিপিআইএম। সেলিমকে বামেদের প্রার্থী তালিকার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আগে ভোটার তালিকা, তারপর প্রার্থী তালিকা। আগে মানুষ, সবার উপরে মানুষ সত্য। সুজন চক্রবর্তী বলেন, নির্বাচন কমিশন ছেলে খেলা করছে। ভোটারদের বাদ দিয়ে কি ভোট হয়? এখন যে তালিকা রয়েছে সেখানে নাম আছে, কিন্তু তাও সে বিচারাধীন। মানুষকে বিচারাধীন আসামি করে রাখা হচ্ছে। এটা হতে পারে না। আসামের মতো ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে। মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। নাগরিকত্ব যাচাইয়ের অধিকার নির্বাচন কমিশনের নেই। এটা স্বরাষ্ট্র দপ্তরের কাজ। কমিশনের কাজ ভোটার তালিকা নির্ভুল করা, বৈধদের নাম রেখে মৃত ও স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়া। আসামে সাধারণ মানুষের সঙ্গে যা হয়েছে, পশ্চিমবঙ্গে আমরা তা করতে দেব না। এরই মধ্যে আবার বামেদের কটাক্ষ করেছেন দল ছাড়া প্রতিকুর রহমান। তিনি ফেসবুকে লিখেছেন, আবার প্রমাণিত হল তৃণমূল কংগ্রেসই পথ দেখায়। অভিষেক ব্যানার্জি ঘোষণা করলেন, আগামী 6 তারিখ এসআইআর ইস্যুতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসবেন। শুনছি দেখাদেখি অনেকেই ধর্না দেওয়ার প্রতিযোগিতায় নেমে পড়েছে।